আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। পরিস্থিতি মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে। ফুলাভাইন ছেড়ে চলে গেছে আমাকে, তার মানে পুজোর ছুটি 10 দিন। তারা নানু বাড়িতে গেছে, মেয়ের নানু বাড়িতে। বউ আজকে আসছিল, চা বানিয়ে দিয়ে গেছিল। চা তো খাওয়া শেষ, আমার টাইম তো শেষ হয়নি। অনেকদিন আগের কথা, যখন আমি ঘরে চা বানিয়ে খেতাম, ব্যাচেলার লাইফে চা বানিয়ে খেতাম, ডিম পোস্ট করে খেতাম, তরকারি রান্না করে খেতাম, ভাত রান্না করে খেতাম। অনেক দিন এগুলো করা হয় না। আজকে বিকেলে নাস্তার সময় হঠাৎ মাথায় আসলো ডিম আসছে, ডিম অমলেট নাম অমলেট বলে আমি জানি না বাবা। আমি একটা ডিমকে ভেঙে তেলের ছেড়ে দিলাম, তারপর সেটা একটু কিছুক্ষণ রেখে নিয়ে ফেললাম, যাতে ভিতরে কাঁচা থাকে। কাঁচা মানে আদা সেদ্ধ বলা হয়। তো ডিম একটা না দুইটা খেলাম, যেহেতু দুপুরে ভাত খাওয়া হয়নি। মাঝে মাঝে হালকা বিস্কিট চা খেয়েছি। আর আমি ডায়াবেটিসের জন্য ভাত খাওয়া বলতে গেলে ছেড়েই দিয়েছি। তো চিন্তা করলাম যে আসলে আমি গত 10 বছরে মনে এক কাপ চা বানিয়ে খাইনি। প্রথমে ডিম ভাজলাম দুইটা। ডিম ভাজার ফাঁকে ফাঁকে একটা স্ট্যাটাস দেখলাম, একটা নাটিকা দেখলাম। ছেলে বড় ম্যানেজার একটা হোটেলের, রেস্তোরাঁর। ওখানে বাবা চাকরি পেয়েছে, মালিকের সান্নিধ্য পেয়ে। এখন ছেলেকে ম্যানেজারকে ডেকে ওই বাবা দারোয়ান হিসেবে চাকরি পেয়েছে, গার্ড হিসেবে। তো গার্ড হিসেবে দেখে বাবা ওয়েটিং রুমে ছিল, ওখানে গিয়ে ছেলে বলে, বাবা তুমি এখানে কেন আসছো? তুমি আমাকে জীবনে কিছুই দিতে পারো নাই, আমি আমার চেষ্টাতে এতটুকু আসছি, তুমি আমার মান সম্মান খাবে। এটা আমি একটু আগে পোস্ট করেছি, সেখানে কিছু কথাও লিখেছি, আমার বাবা সম্পর্কে লিখেছি। তো ওইখানে দেখা গেল ছেলে বাবা করতেছে, সিসিটিভি ফুটেজে মালিক সেটা লক্ষ্য করলেন এবং কথাগুলো শুনতে পেলেন। তারপর ওই ছেলে তাকে তাড়িয়ে দিচ্ছে, বলে তুমি আমার পরিচয় দিও না। বাবা বললো, আমি গ্রাম থেকে আসছি, আজ তো যেতে পারবো না, তোর বাসায় থাকি। তোর বাসায় থাকি বলাতে বলে তোমার বৌমা তোমাকে রাখবে না আর আমাকেও বের করে দিবে। ও তো জানে আমি কোটিপতির ছেলে। হ্যাঁ, এরকম বহু বন্ড আছে না প্রত্যেকটা শহরে। ঢাকা শহরে তো বেশি বুড়ি বুড়ি মিথ্যাবতার গাঠি, ভুলভাল পরিচয়ে মানুষ মানুষের সাথে সম্পর্ক করে। অভিজ্ঞতা আমারও আছে, অনেক দেখেছি। তখন ওই মালিক এসে ছেলেকে বললো, তুমি এত বড় একটা ইডিয়ট, তুমি বাবাকে বাবার পরিচয় দিচ্ছ না। তারপর ওকে সাসপেন্ড করলো, বাবাকে চাকরি দিল। বাবা বলছে, না আমার চাকরি লাগবে না, আমার ছেলের চাকরিটা বেশি দরকার, কারণ তার বউ বাচ্চা নিয়ে না খেয়ে থাকবে। দেখেন বাবারা কত ত্যাগী হয়, অথচ নিজে ভাত খাওয়ার উপায় নেই, ছেলে টাকা পয়সা দিচ্ছে না, থাকার ব্যবস্থা নাই, তারপরও বলছে আমার ছেলেকে চাকরিটা দেন। তো ওখানে আমি স্ট্যাটাসটা আসলে কোন ফেসবুক আইডি থেকে ভুলে গেছি, কিন্তু আমি কিছুক্ষণ আগে ওখানে আমার বাবা সম্পর্কে লিখেছি। আমার বাবা একজন আদর্শ মানব, আমার দৃষ্টিতে আমার বাবা মহামানব, পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। আমি বলবো না, আমি হাটাজারিতে যদি 10 জনকে আমার বাবার নাম বলি, 5-7 জনে চিনে ফেলবেন এবং ওনাদের সাথে ঘটে যাওয়া গল্পগুলো ওনারাই বলবেন আমার বাবা কত সাহসী ছিলেন, বাগ্মী ছিলেন এবং পয়সাওয়ালা তো ছিলেন বটেই। পরে পয়সা কড়ি হারিয়ে অনেক কষ্ট দিনাতিপাত করতে হয়েছে, বিদেশ পাড়ি জমাতে হয়েছে। লাস্ট আওয়ারে ক্যান্সার হয়ে 5 বছর সার্ভাইভ করে ভোকাল কর্ডের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। তখন আমাদের স্যালারি গ্রেডে তো বেশি ছিল না, 15 সালের স্কেলে চলছি।
যাই হোক, আবার 15 থেকে 25 সাল, 10 বছর চলে গেছে, এখন একটা স্কেল এলো না। তারপরেও আর্থিক সক্ষমতা এসেছে, যাই হোক চলার মতো, মা বাবাকে দেখার মতো। কিন্তু কারণ আপনার প্রমোশন হচ্ছে, আপনার ডিমান্ড বাড়ছে, আপনার গ্রহণযোগ্যতা বাড়ছে, সামাজিক স্ট্যাটাস বাড়ছে, আপনাকে যে কেউ চাইলে লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা দিচ্ছে। ব্যাংক থেকে আগে 1 লাখ টাকার জন্য কত ব্যাংকে ধর্ণা দিতে হতো, এখন ব্যাংক এসে বলে 10 লাখ নেন, 15 নেন, 20 নেন। যাই হোক, মানুষ যখন মা বাবা থাকে তখন অর্থকষ্ট থাকে, যাদের বাবা মার পয়সা কষে আছে তাদের কথা ভিন্ন। বাবা মা কষ্ট করে ছেলেদের বহু আশায় মানুষ করে যে ইয়ে করবেন, মানে ছেলেরা বড় হয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে তাদের দুঃখ গোছাবেন আর কি, বৃদ্ধ বয়সে আরাম দেবেন। আসলে সেই আরামটা হয়ে ওঠে না, আরামটা ব্যারামে রূপ নেই। সুন্দরী রমণীর কামলালসায় মত্ত হয়ে দুনিয়াদারি ভুলে মাকে, বাপকে, ভাইকে, বোনকে, সবাইকে ভুলে যাই। ওদেরকে আমরা আমাদের বাংলা ভাষায় বউ পাগলা সোনা মেয়েও বলে থাকি। ওই টাইপের লোক 80%-এর উপরে, এটা আমি হলপ করে বলতে পারি আমার অভিজ্ঞতা থেকে। অনেকের দেখা যায় 3-4 ছেলে আছে, বাট কে কে খাওয়াবে এই এটা করে কারো ঘরেই জায়গা হচ্ছে না। এ খাওয়াচ্ছে না, আমি কেন খাওয়াবো, এই খাওয়াচ্ছে না, আমি খাওয়াবো। ফেসবুকে অনেক সময় পড়েছি, দেখেছি যে একটা মা 5-6 জন সন্তানকে সমভাবে সমহারে বন্টন করে খাইয়ে পরিয়ে নিজে না খেয়ে, নিজেরা খারাপটা নিয়ে না খেয়ে উপোস করে, বাবা উপোস করে, বাবা ছেঁড়া জুতা পরে ছেলে সন্তানদেরকে অথবা মেয়ে সন্তানদেরকে অথবা ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য ভালো স্কুলে দিয়েছেন, ভালো খাবার খাইয়েছেন, নিজেরা উপোস করেছেন ভবিষ্যতের সুখের আশায়। কিন্তু বেশিরভাগ মানুষের সেই সুখ কপালে ধরে না। খুবই দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। আমি আমার বাবাকে যতটুকু পেরেছি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। মাকেও অসুস্থ ছিলেন, ওষুধপত্র, ডাক্তার, সব নিয়ে আমি ব্যস্ত থাকতাম। আর এরপরে আমি নিজেই রোগী হয়ে উত্তরাধিকারী সূত্রে তাদের কাছ থেকে আমি 8-10টা রোগ পেয়ে গেছি। ডায়াবেটিস মূল, প্রেশার, হার্ট ডিজিজ, কোলেস্ট্রল, কিডনি ডিজিজ, গ্যাংগ্রিন, তারপরে পাইলসের রোগ, মানে আরও অনেক রোগ আমার ভিতরে আছে, গ্যাস্ট্রিক, হ্যাঁ। তারপরে এগুলো আমাকে ঘুরে ঘুরে খায়। আসলে আমি ওনাদের চিন্তায় মশগুল থাকি, ওনাদের কষ্টের কথা চিন্তা করি, ওনারা কত কষ্ট ভোগ করে গেছেন এখন আমি বুঝতে পারি। আর এখন আমি বাবা হয়েছি। আমার বাবা একটা কথা বলতেন, খেতে ধরলেও ফেলানো যায় না, আর পেটে ধরলেও ফেলানো যায় না। অর্থাৎ আপনার খেতে যদি পোকা বেগুন ধরে 10টার মধ্যে আপনি কুটে কাটে 5টার সমান তো পাবেন, ফেলে তো দিবেন না। ধরেন আপনার 5টা ছেলের মধ্যে একটা ছেলে বকে গেছে, তাই কি মা বাবা কি তাকে ফেলে দেয়? দেয় না। আমি বাবার কাছ থেকে এরকম অসংখ্য হাজারো শ্লোক শুনেছি, যেগুলো আমিও নিজেও এখন বলি মানুষকে। একসময় আমার বাবার, আজকে 30-40, আমার বয়স শৈশবে আর কি। মানুষের তো 5 বছর 4 বছর থেকে অনেক কিছু মনে থাকে। আমার ওই 7-8-10 বছরের মনে হয় আমার আব্বা বলতেন এক সময় বাড়ির ছাদ বেচা কেনা হবে, অর্থাৎ এখন ফ্ল্যাট বিক্রি হচ্ছে। কত বছর আগে চিন্তা করছেন, দেখেন 50 বছর আগে, 40-45 বছর আগে বলে যে এক সময় ছাদ বেচা কেনা হবে। আবার বলছেন আমি এখানে রাখছি। তারপরে হ্যাঁ, ডিম ভেজে খেলাম, চা বানিয়ে খেলাম সারা রাতের। তো আমার একটা ডিউটি আছে, যেহেতু কালকে বন্ধ, পরশু বন্ধ। রাতভর আমি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করব, আপলোড দেবো, ডাউনলোড করব, হ্যাঁ, এটা সত্য কথা।
সেজন্য আমি 1 লিটারের 1 ফ্লাক্স চা বানিয়ে রেখেছি এবং আরও 2 কাপ অতিরিক্ত আছে, এখানে আমি সেগুলো খাচ্ছি বা পান করছি। তো যাই হোক, এখন বাবাদের কথা বলছি। হাই রে পোলাপাইন, মা বাবা না খেয়ে না পড়ে না ঘুমাইয়ে তোদেরকে ঘুমাইতে দিছে, খাইতে দিছে, পড়তে দিছে, চলতে দিছে। তোরা এখন বিয়ে শাদি করে সুন্দরী রমণীর রূপে গুণে মুগ্ধ হয়ে, গুণ বলবো না আসলে, কিসের গুণ? এটা গুণ না। মা বাবাকে কাছে যাতে যে সম্পর্ক রাখতে বলে না, তার আবার গুণ কিসের? হয় রূপ হতে পারে, রূপের পাগল মানুষ গুণের চাইতে, সাদা চামড়ার পাগল, সৌন্দর্যের পূজারী। ভালোবাসো বউকে, ভালোবাসো বউয়ের যতটুকু দরকার, মা বাবাকে বাদ দিয়ে নয়। মা বাবার ভালোবাসা কি বউয়ের ভালোবাসা আছে তুচ্ছ? তোমরা তো তাই মনে করো। অ্যাকচুয়ালি আই ডোন্ট থিঙ্ক দ্যাট মা বাবাই, ভাই ব্রাদারই। এখন অনেককে মোটিভেট রূপে বলতে শুনি, আত্মীয় স্বজন বলতে কিছুই নেই, ভাই ব্রাদার বলতে কিছুই নেই, কেউ কোনো কাজে আসে না, বিপদের দিনে আসে না। এগুলো ফালতু কথা। এটা হয়তো তার জীবন দিয়ে আরেকজনকে বিচার করছে, এটা আই ডোন্ট বিলিভ ইট। আমার একটা কনসেপশন আছে, আমার একটা আইডিয়া আছে। আমার আইডিয়া থেকে আমাকে যে শিক্ষাটা দেয় তা হচ্ছে সম্পর্ক রাখতেই হবে। আপনি একা কী করতে পারবেন না, একা চলতে পারবেন না। আপনার একটা ভাই থাকলে আপনি ডাক দিলে আসবে, আপনার একটা বোন থাকলে ডাক দিলে আসবে, বোনের ছেলে থাকলে ডাক দিলে আসবে। হ্যাঁ, আপনার ভাই থাকলে, ভাইয়ের ছেলে থাকলে আসবে, আপনার ছেলে থাকবেই। বিপদে আপদে আপনারা যদি একত্রিত হয়ে যান, 3 ভাই বা 4 ভাই 5 ভাই একত্রিত হয়ে দাঁড়ান, আরও কারো সাধ্য আছে আপনাদের সামনে আসার, আপনাদেরকে আঘাত করতে আসছে একটা লাঠি নিয়ে, আপনার 5টা দা নিয়ে দাঁড়িয়ে যান, অথবা 5 জন এমনিতে দাঁড়িয়ে যান, দেখেন কোথায় যায়। কিসের রাজনীতি ফাজনীতি, কিসের এত আলতু ফালতু আউল ফাউল বিষয় নিয়ে মানুষ চিন্তা করে? আরে ঐক্যের শক্তি বড় শক্তি। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। একতায় উত্থান, বিভেদে পতন। ঐক্য থাকলে উত্থান মানে উপরের দিকে যাবেন, বিভেদ করলে বাক হয়ে যাবেন, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হবেন, শক্তি কমে যাবে। 10-এর লাঠি 1-এর বোঝা, 10 জনের জন্য যেটা লাঠি সমতুল্য, সেটা একজনের কাঁধে চড়াই দিলে বোঝা হয়ে যাবে। এখানে অনেক মোটিভেটরকে বলতে শুনি, নো ভাই ব্রাদার, নো আত্মীয় স্বজন, এই টাইপের কিছু কথা আর কি। আমি বলি আত্মীয় স্বজনও লাগবে, ভাই ব্রাদারও লাগবে। সব ভাই ব্রাদার খারাপ না, সব আত্মীয় স্বজন খারাপ না। অনেক মুখ বন্ধ করে শুনেছি, মুখ যখন খুলেছে খুলতেই দাও তারে। কে কী করে, কে কী করতে পারে সেটা দেখা যাবে আখেরে। I love my mother, father, I loved. Now I love my brothers and sisters, my relatives, my natives, my village people. I have love for them, but ability is less than that. আমার যদি অ্যাবিলিটি থাকতো আমি আরও অনেক কিছু করে দেখাতাম। আমি তো আমার অ্যাবিলিটির বাইরে যেতে পারি না, আমি তো আল্লাহর ইচ্ছার বাইরে যেতে পারি না। অ্যাবিলিটির বাইরে যাওয়া, আল্লাহর ইচ্ছার বাইরে যাওয়া মানে চুরি ডাকাতি করা, সন্ত্রাসী চাঁদাবাজি করা, সেটাও পারবো না। লেভেল লেগে আছে, সার্ভিস হোল্ডার। ঘুষ খেতে পারবো না, কারণ ঘুষ খেলে চাকরি চলে যাবে। দুর্নীতি করতে পারবো না, দুর্নীতি করলে চাকরি চলে যাবে। এজন্য যা আছে তাতেই সন্তুষ্ট, আহ্লাদ বহলাদ করে চলি। তারপরে এর থেকে নিয়ে এড়ে দেয়, ওর থেকে নিয়ে ওড়ে দেয়। হাঁসের সাপ, আমার আব্বার কথাই আসছে আবার, হাঁসের সাপ কুড়োরে কুড়ো হাঁস হবে, অর্থাৎ হাঁসের বাচ্চা মুরগিকে দিচ্ছে, মুরগির বাচ্চা হাঁসকে দিয়ে বুঝ দিচ্ছে। এই এরকম একটা কথা আর কি প্রচলিত আছে চিটিংকা দ্বারা।
তারা ভালো বুঝবেন। এবং চিটাঙ্গার মধ্যে শুধু চিটাঙ্গা হলে হবে না, আধুনিক চিটাঙ্গা বলা হয় অনেক কিছু জানে না। যারা 40 ঊর্ধ্ব মোটামুটি তারা সেই ব্রিটিশ আমলের অনেক কিছুই জানবে, পাকিস্তান আমলের অনেক শ্লোক জানবে। যারা দাদা দাদির সান্নিধ্য পেয়েছে, বড় বড় বাবার সান্নিধ্য পেয়েছে, মুরব্বীদের সান্নিধ্য পেয়েছেন, গল্প করার মানুষ পেয়েছেন। এখন তো গল্প করার মানুষ থাকে না, মা বাবাকে গ্রামে ফেলে রাখে অথবা মা বাবাকে খোঁজখবর রাখে না, নিজে ওই বউ বাচ্চা পোলাপাই নিয়ে জমিদারি স্টাইলে লাইফ লিড করে, যে একবেলা ভাত খাওয়ার জন্য কত কষ্ট করতে হইতো, হয়তো বা স্টুডেন্ট লাইফে হয়তো বা না খেয়েও ঘুমাইতে হয়েছে কত রাত। এখন খাওয়া হয়েছে, ব্যাট খাইতে খাইতে গলা পর্যন্ত খাই নিজে, মা বাবা খাইছে কিনা খবর নেই। আমার কথাগুলো জ্বলতে পারে, কারণ জ্বললে জ্বলুক, সো হোয়াট, আই ড্যাম কেয়ার। আমি কারো, এই দেখেন আমার চাচা বলতো আমি কারো দাঁত তলের মাছ না, অর্থাৎ দায়ে মাছকে আপনি করতেছেন সে অবস্থায় আমি তোমার ওই গোটা মাছ না যে তুমি যেটা করতেছো। আমি কারো দায়ের তলের মাছ না, আমি কারো পেটে হজম হব না। তাহলে কেন আমি কাউকে ভয় পাবো? সবার দুইটি হাত, সবার দুইটি পা। আমি অন্যায় না করলে, দুর্নীতি না করলে, ঘুষ না খেলে, আমি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত না হলে, আমি অবৈধ লেনদেনে জড়িত না হলে, অবৈধ কর্মকাণ্ডে জড়িত না থাকলে আমার কোনো ভয় নেই। যদি তারপরও আমার বিপদ আসে, তা বলতে হবে আল্লাহ পাকের ইচ্ছায় আসছে, আল্লাহ পাকের ইচ্ছায় যাবে। আল্লাহ পাক পরীক্ষা করার জন্য অনেক কিছু করে থাকেন আমাদের। নিজের বানানো চায়ের স্বাদই আলাদা। বউ আমার খুব ভালোবাসে, বলি যে চিনি দিও না চাতে, একটা কাপ চা তুমি চিনি ছাড়া বানিয়ে রাখো, তারপরে তোমাদেরগুলো চিনি দিয়ে বানাবো। বলতে কী হয়েছে ডায়াবেটিসে? আমার মারও তো ডায়াবেটিস আছে, ওনার মারও ডায়াবেটিস আছে। ওনার মা তো জিরাইতে পারতেছে না, এই 80-85 বছর বয়স হবে, এখনও কাজের উপরে আছে। 3টা 4টা 5টা 6টা মেয়ে থাকতে, 2টা 3টা ছেলে থাকতে, কই মা বাবাকে তো রাজার হারে রাখতেছে না কেউ, সবাই তো নিজেই রাজার হারে থাকতেছে। হ্যাঁ, মা বাবার জন্য সেবাদাসী রাখছো, মা বাবার দুজনের জন্য একটা সেবাদাসী রাখো, খাওয়া দাওয়া পড়া দিয়ে 5,000 টাকা বেতন দিয়ে। কারও কি কমতে হবে? 5 জনে 5,000 টাকা দিলে? আমি সত্য কথা বললেই দোষ, কারণ আমার টাকা পয়সা কম, লেখাপড়া কম, নির্বোধ আমি, বোকা আমি পুলিশ প্রশাসনে চাকরি করতে পারিনি, ডিফেন্সে যাইনি, আমার রিজিক যেখানে আছে সেখানে। নাহলে আমি এই সেনাবাহিনীর জাজ অ্যাডভোকেট জেনারেলের পরীক্ষা দিয়ে আসছি, কয়েকটা ধাপে আগাইছিলাম। আল্লাহ পাক আমার যেখানে রিজিক রেখেছেন সেখানেই আমাকে সুন্দর মানিয়েছে। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আমাদের জন্য উত্তম পরিকল্পনা আল্লাহ করেন, আমাদেরকে সেটা মেনে নিতে হবে। একটু কষ্ট করলাম, 2টা ডিম ভেজে খেলাম, তার আগে টিপ বিস্কিট দিয়ে চা খেলাম, এখন আবার 2 কাপ চা খাচ্ছি, এক্সট্রা 2 কাপ। অফুরন্ত সময়, আরও 2 দিন বন্ধ আছে, রোববারে অফিস করবে, কালকে শুক্রবার, তারপর শনি, তারপর এই সময়টা কাজে লাগাই। কিছু পড়াশোনা করছি, কিছু গান রেকর্ড করছি, কিছু কবিতা আবৃত্তি করছি, কিছু পড়াশোনার বিষয় নিয়ে পোস্ট তৈরি করছি। টাকার জন্য না, দ্যাট ইজ ক্রিয়েটিভিটি। যেখানে বলা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর একটা বড় শব্দ, মানে স্রষ্টা। আল্লাহ পাকের অপর নাম হচ্ছে ক্রিয়েটর। এখানে কন্টেন্ট ক্রিয়েটর, এখানে সৃষ্টি করা হচ্ছে হিসেবে কন্টেন্ট ক্রিয়েটর শব্দটা ব্যবহৃত হচ্ছে। এত তুচ্ছ অর্থে এটা ব্যবহার করা উচিত হয়নি, এটার সঠিক পরিভাষা অথবা চেঞ্জ করা দরকার আমার মতে। ক্রিয়েটর তো একমাত্র আল্লাহ পাক। আমরা কিসের ক্রিয়েটর? আমাদের এই মানুষ কিসের ক্রিয়েটর? ক্রিয়েটর তো স্রষ্টা। তারা কি জানে না? তারা অ্যাকচুয়ালি দে নো দিস ফেসবুক, ইউটিউব,
এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপরে টিকটক, ইনস্টাগ্রাম, এগুলো আসলে মুসলমানদের তৈরি না। মুসলমানরা তৈরি করলে ওটাকে কন্টেন্ট ক্রিয়েটর বলতো না, কন্টেন্ট বিল্ডার বলতে পারত, কন্টেন্ট মেকার বলতে পারতো। অসুবিধা কি? ক্রিয়েটর বলতে হবে এমন কোনো কথা আছে? কারণ ওরা তো গড বলে আল্লাহকে, আমরা তো গড বলি না, গড অফ দ্য প্রো। আমরা তো আল্লাহ বলি। আমরা আরবিতে আল্লাহ, বাংলায় আল্লাহ, ইন অল ল্যাঙ্গুয়েজেস আল্লাহ। আমি এখানে কারোর প্রতি হিংসা বিদ্বেষ ছড়ানোর কথা বলছি না। আমার কাছে কন্টেন্ট ক্রিয়েটর কথাটা একটু খটকা লেগে যাচ্ছে, তাই আমি বলছি। আমার তো একটা অভিমত থাকতে পারে, আমি এমন বড় কিছু হয়ে যায়নি, আর এমন কিছু ছোটো হয়ে যায়নি যে আমি কথা বলতে পারবো। I have the right to say the right thing. This is my constitutional rights. As I am a lawyer, I know that very much, very well. আচ্ছা, বাবার কথা বলছিলাম। আমার বাবা, অনেকবার বলেছি, আমার বাবা একসময় প্রতিষ্ঠিত ব্যবসায়ী, চট্টগ্রাম শহরে নাম করা ব্যবসায়ী। এখনও মুরাদপুরে গিয়ে যদি বলা হয় আমি অমুকের ছেলে, মানুষে পারে না যে কী করতে খাওয়াইতে দাওয়াইতে, মানে বুকে জড়িয়ে ধরে। তারপরে আমি বাবাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, মাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, এবং মা বাবাকে আল্লাহ বেহেশত নসিব করুক, বেহেশতের পাখি হিসেবে কবুল করুক, জান্নাতের বাগান করে দিক কবরস্থানকে, জান্নাতের সাথে কবরস্থানের একটা স্পেশাল যোগাযোগ করে দিক। আত্মার শান্তি মাগফিরাত কামনা করছি, বেহেশত কামনা করছি মা বাবার দুজনের জন্যই। আপনারাও যারা ভাগ্যবান এখনও মা বাবা বেঁচে আছেন, আপনারা আসলে বুঝতে পারছেন না। যেমন আপনার কাছে 5 লাখ টাকা থাকলে আপনি 1 লাখ টাকাকে গুরুত্ব দেন না, 2 লাখ টাকা। আমি নিজেও 5 লাখ থাকলে আমি 1-2-3 লাখ টাকা খরচ হতো। যখন শেষের 1 লাখে আসে তখন আমার পরাণে খটকা লাগে। তেমনি মা বাবা যখন আছে তখন আপনার কাছে মনে হবে না যে, মানে ফিল হবে না যে নাই সেটা। যখন থাকবে না তখন বুঝবেন যে ইস, কত বড় সম্পত্তি ছিল আমার জীবনের। সেই আমরা তো মা বাবাকে হারিয়েছি, যেমন আমার 46-47 চলতেছে, তো আর 40 বছর বয়সে আমি বাবাকে হারাই, মাকেও হারাই 5 মাস পর। এই ধরেন 40 এই টাইপের মধ্যে আমি মা বাবাকে হারাই। আমার ভাই মেজোটা 37, ছোটোটা 33-34 হবে। এই বোনের বয়সও হবে 30-32, এই আর কি। যাই হোক, আপনারা যারা সৌভাগ্যবান তাদের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, মা বাবাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না। তাদের টাকা লাগে না তা না, তারা, আমি দেখেছি আমার বাবা কখনো মুখ ফুটে আমার কাছে টাকা চাননি। টাকা নাই, অথচ দিলে বলছে তোমার কাছে আছে কি না, তুমি রেখে দাও, আমার লাগবে না। এরকমও হয়েছে অনেক ঘটনা। মার কাছে টাকা নাই, কিন্তু দিলে বলে যে তোর তো আছে না, আমি জামাতে আসছে না, তাহলে তোমার দিন না। এ নিয়ে আমি বউয়ের পূজারি হতে পারিনি। বউ আমার সাথে ভালো সম্পর্ক রাখে না এখনো পর্যন্ত। She doesn't like me because I love my family members, my brothers, sisters, my relatives, my nearest and dearest ones, my friends. I don't say there is no fake friends. I have understood who are fake friends, who are real friends. Now I can understand, which I could not understand before 6 months. After this 6 months has turned a great change into me. আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা মা বাবাকে নির্দিষ্ট হারে একটা টাকা দেন। আমাদের দেশে পিতামাতার ভরণ পোষণ আইন আছে, পিতামাতার সুরক্ষা আইন আছে, না পিতামাতার ভরণ পোষণ আইন আছে। ওখানে পিতামাতাকে
আপনার ইনকামের 20% দেওয়ার কথা আইনে আছে। এবং পিতামাতা যদি আপনার বিরুদ্ধে মামলা করেন, তখন আপনার 5 লক্ষ টাকা যদি প্রমাণিত হয় যে আপনি টাকা পয়সা দেন নাই, 5 লক্ষ টাকা ফাইন করতে পারবে এবং আপনাকে 1 থেকে 5 বছরের জেল দিতে পারবে। দেখেন ব্যাপারটা। কিন্তু কোনো মা বাবাই কি যাবে জেলে, কোর্টে? না খেয়ে মরে থাকবে প্রয়োজনে। কিন্তু ছেলের জন্য, মেয়ের জন্য, মেয়েরাও এখান থেকে বাদ নাই, মেয়ে ছেলে কোনো ফারাক নাই। যেহেতু মেয়ে ছেলের মধ্যে ডিফারেন্স নাই, যেহেতু মেয়েরা স্বাধীন, মেয়েদের ছেলেদের সাথে সমান তালে চাকরি করছে, মেয়েরাও এখান থেকে বাদ যাবে না। হ্যাঁ, এক্ষেত্রে একটা বিষয় আছে, সেটা হচ্ছে সৎ মা এই মামলাটা করতে পারেন না। আপনারা যারা সৎ মা আছেন বা সৎ মায়ের থাকে না, আমি আমার সিনিয়র অ্যাসোসিয়েটস টিআর খান সহ আমরা একটা মামলা করেছিলাম, সৎ মা সৎ পুত্রদের জন্য মামলা করেছিলাম। এটা আইনে স্পষ্ট লেখা আছে, সৎ মা এই মামলা করতে পারবে না। যদিও আসলে পারবে না আমরা জানি, তারপর আমরা করেছিলাম ওই মহিলার দুঃখ কষ্ট দেখে। তারপর জাজ সাহেব তো আইনের বাইরে যাইতে পারেন না, উনি মামলাটা নেননি। আমার এই স্টেটমেন্ট বা আমার এই স্ট্যাটাস টিআর খান সাহেব দেখে থাকবেন, তার হয়তো মনে আছে। মামলাটি এনেছিলেন এই যে সাংবাদিক মিন্টু, রেজাউল হাসান মিন্টু ভাই, সম্ভবত মাদার্সা বা ওই লাইনের কোনো মহিলা একজন আসছিলেন। উনি সাংবাদিকতা করেন বলে ওনার কাছে আসছিলেন হয়তো। অনেকে সাংবাদিকদেরকে উকিল মনে করে, সাংবাদিকদের কাছেও মামলা মোকদ্দমা নিয়ে যায়। অনেক সময় অনেকে জমি মাফার মুন্সিদের কাছেও মামলা মোকদ্দমা নিয়ে যায়। যাই হোক, সেটা হচ্ছে তাদের অজ্ঞতার ব্যাপার। অজ্ঞতা অন্ধকারের শামিল। ইগনোরেন্স ইজ সিমিলার টু ডার্কনেস। যাই হোক, তো মা বাবা যদি মামলা করে দেয় একবার, তাইলে দেখবেন যে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তখন আপনার মান সম্মান হয়ে যাবে। আমি বলে দিচ্ছি, আমি মা বাবাদেরকে অ্যালার্ট করে দিচ্ছি, আপনাদের রাইট আছে, ইউ হ্যাভ দ্য রাইট টু গো টু দ্য প্রপার কোর্ট টু ক্লেম ইউর demand, to claim your need from your children. You can go through the proper court of law. জানি আপনারা করবেন না, তারা মা বাবারা ছেলেদের ক্ষতি চাইতে পারে না, মা বাবারা উপোস করে মরে যেতে পারে, কিন্তু ছেলেদের জন্য মামলা, মেয়েদের জন্য মামলা করবে না। আমার মনে হয় চিটাগাং কোর্টে একটা মামলা হয়েছে কিনা সন্দেহ আছে এ যাবৎ, কিংবা বাংলাদেশে 10টা মামলা হয়েছে কিনা আমি আসলে সঠিক তথ্য পরিসংখ্যান জানি না। যারা ল ফিল্ডে আছেন, প্র্যাকটিস করছেন, বিচারক আছেন, বন্ধুবান্ধব উকিল ব্যারিস্টার আছেন, তারা ভালো বলতে পারবেন। আর পারলে আমাকে নক করবেন যে হ্যাঁ এরকম মামলা হয়েছে, অমুক অমুক জায়গায় হয়েছে, বা এতটা মামলা হয়েছে। ভাই, দুনিয়ায় 2 দিন। আমার মা বাবা চলে গেছেন। দেখেন, আমার বড় বাবা, ওনার বয়স প্রায় 85 হবে, 85 আপ হবে। আমার বাবা মারা গেছেন তখন 70-এর কাছাকাছি গেছে। ধরেন আপনার 1949 থেকে এদিকে যদি 19 সাল হয়, তাহলে ওইদিকে 1 বছর 20 বছর, এবং 70 বছর ঠিকই আছে। 70 বছর বাবা মারা গেছেন, মা মারা গেছেন 60-এর ভিতরে, এটা বলতে পারি। তো যারা সৌভাগ্যবান আছেন, অন্তত মার লাগুক না লাগুক, বাবা লাগুক না লাগুক, দুজনকে মিলে 10,000 টাকা দিন। 10,000 টাকা কিছুই না, আপনার 10 দিনের হাত খরচ, বন্ধুবান্ধবের খরচ, চা খরচ, সিগারেট খরচ, এগুলো আমাকে আর শিখাইতে হবে না, বুঝাইতে হবে না। আপনার 10 দিনের হাত খরচ সেভ করে আপনার মা বাবাকে দিয়ে দিন। আপনারা পুরো মাস আনন্দে কেটে যাবে, ওষুধপত্র খেয়ে
ফলমূল খেয়ে বেঁচে যাবেন, আপনাদের জন্য দোয়া করে যাবেন, দুনিয়াতে থাকতে আপনার বেহেশত পেয়ে যাবেন। একটু চিন্তা করুন, বউ আপনাকে বেহেশতে নিবে না, বউ আপনাকে দুজকি বানাতে পারবে। বউ স্টাইলিশ লাইফ লিড করে আপনাকে দুজকের মানে আপনার কাঁধে ভর করে আপনাকে এই দুজকে নিয়ে চলে যাবে, এটা মনে রাখিয়েন। আপনি চাইলে আপনার ওয়াইফকে বেহেশতে নিতে পারেন। মুসলিমদের বিশ্বাস কি, মা বাবার পরে কাউকে যদি সম্মান দিতে হয়, প্রাধান্য দিতে হয়, তাইলে স্বামীকেই দিতে হয়। হয়তো অনেক স্ত্রীও জানেন, অনেক স্বামীও জানেন, কিন্তু জেনেও না জানার বান করেন। কারণ মোহ একটা, বাংলায় মোহ, ইংলিশটা সুন্দর, মিস্টেক, মোহ মায়া, মিস্টেক, ভ্রম, ভুল, শব্দগুলো একই। তাহলে মোহ অন্ধ হয়ে গেলে আপনি ইয়ে পাবেন না। যেমন আমাদের এই যে এখনও বেঁচে আছেন শিল্পী নচিকেতা সাহেব, উনি বাংলাদেশের বরিশালের পুতকার সন্তান, ইন্ডিয়াতে সেটেল। তো বাবা মস্ত ফ্ল্যাটে মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পাড়ার উপর, মানে ছেলের ঘরটা হচ্ছে এত বড় মস্ত ফ্ল্যাটে। এটা আরও 20 বছর 30 বছর আগে গান করা, কিন্তু এখন ফ্ল্যাট শব্দটা বেশি ইউজ হচ্ছে, ফ্ল্যাট বাড়ি। তখনের কথা দেখেন, এখনের সাথে মিলে যাচ্ছে। মস্ত ফ্ল্যাটে যায় না দেখা, এপার আর ওপার। বাবার লাঠি টুপিগুলা এই উন্নত মানের ফ্ল্যাটে বড়ই বেমানান, তাই বাবাকে ওই কী বলছে দিয়ে রাখছে কোথায়, কী বলে সেটাকে, অনাথ আশ্রম, নো, বৃদ্ধাশ্রম। অনাথ আশ্রম হচ্ছে যাদের পিতামাতা থাকে না, তাদেরকে এতিমখানা বলে। ওখানে সমাজের ধনাঢ্য ব্যক্তিদের সহায়তায় গড়ে ওঠে, অথবা মানুষের সাহায্য সহযোগিতায় ভিক্ষার টাকায় গড়ে ওঠে অনাথ আশ্রম। আর বৃদ্ধাশ্রমও বড়লোকদের টাকায় গড়ে ওঠে। আর বৃদ্ধাশ্রমে হয়তো ছেলেদের কাছ থেকে বা সন্তানদের কাছ থেকে অল্প কিছু টাকা পয়সা দেওয়া হয়, তাদেরকে চিকিৎসা, খাবার দাবার দেওয়া হয়, কিন্তু ভালোবাসা দেয়। ভালোবাসার মধ্যে ডিফারেন্স আছে ভাই। ছেলের ভালোবাসা, মেয়ের ভালোবাসা, নাতি নাতনির ভালোবাসা, সেটার সাথে কাজের বুয়ার ভালোবাসা কখনো এক করতে যায় না। আমি তো টাকা দিচ্ছি, খাওয়া দিচ্ছি, আরে ভাই, আফটার 59 ইউ উইল বি দ্য সেম। ওই গানেই বলা আছে, আর 25টা বছর বাচ্চা তুমি অপেক্ষা করো, তোমার আমার ঠিকানা হবে এই বৃদ্ধাশ্রম। গানটা আমি কিছুদিন আগে গেয়েছি, এই জন্য আমার গানের কলিগুলো মনে পড়ছে। তোমার আমার ঠিকানা এই বৃদ্ধাশ্রম, 25টা বছর অপেক্ষা করতে হচ্ছে। তো দেখেন, আসলে মা বাবা চলে গেলে পাবেন না, আবার অনেকের ফিলিংসও হয় না, মা বাবা চলে গেছে, এটা চলে গেছে, বেঁচে গেছি, এই টাইপেরও হইতে পারে। যাদের মনে পাথর দিয়ে গড়া, যাদের মনে জাহান্নামের মোহর অঙ্কিত, আবু জাহেলের মতো, আবু জাহেলের অন্তরে মোহর অঙ্কিত করে দিয়েছে জাহান্নামের। পৃথিবীতে থাকতে কিছু কুখ্যাত ব্যক্তিদের অন্তরে মোহর অঙ্কিত হয়ে গেছে জাহান্নামের। আপনার অন্তরেও ওইভাবে জাহান্নামের মোহর অঙ্কিত করে দেবে, বাঁচতে পারবেন না, আপনি এনজয় করবেন। আফটার 59, হোয়ার উইল ইউ গো? Your beloved children and wife, maybe there is a question, wife, মা বাবা দুজনকে তো বৃদ্ধাশ্রমে দেয়। তা যাই হোক, after 59, after retirement, where will you go? Then your children will be grown up, then they need to be relaxed, then they are in a high society,
they maintain a social status which does not go with you, তখন তারা আপনাকেও আপনার সন্তানেরা দাদুকে যেমন বৃদ্ধাশ্রমে রেখেছিল তোমাকেও রাখবে, এরকম অনেক। এটা যদি নাটিকা ফেসবুকে বিভিন্ন ইয়েতে দেখি, এটা শেখানো হয় আসলে উচিত শিক্ষা। দাদুকে যেমন তোমরা রেখে আসছো, বড় হয়ে আমিও তোমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। তো আমার এই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। তো কথা হচ্ছে, আমি বারবার ঘুরে ফিরে এক কথাই বলছি রে ভাই, যেখানেই থাকেন, জাহান্নামের যে দরজায় থাকেন না কেন, আপনি মা বাবার জন্য 10,000 টাকা করে প্রতি মাসে পাঠান, খাক বা না খাক, ফেলে দিক, কাউকে দিয়ে দিক, তাদের মন খুলে। তো টাকা থাকলে তো মানুষের মনে ফুর্তি থাকে। আরে ভাই, আমার কাছে যখন টাকা ছিল আমি এতক্ষণ ঘরে বসে থাকতাম। আমি এই 1 বছরে ফতুর হয়ে গেছি। কিছুটা ওষুধ বিসুখে খরচ হয়েছে, আমার 50,000 টাকা ফিক্সড লাগে। 30,000 টাকা ওষুধ, 20,000 টাকা ডক্টরস ফিজ অ্যান্ড ডায়াগনোসিস পারপাস। যাই হোক, আল্লাহর রহমতে এখন 50,000 টাকা ওষুধ খাইয়ে আর 50,000 টাকা করে খরচ চলে। আমি যখন এখন চাকরি করতে পারতেছি না, করি নাই, তখন আমার ওয়াইফ হেল্প করেছে, টেনে নিয়েছে, এখনও টেনে নিচ্ছে। আমি যতটা পারি হেল্প করছি, তার বদনাম করে লাভ নেই। তো আমি বলতে চাচ্ছি যে প্রত্যেক ছেলে মেয়ে যদি দায়িত্ব মনে করে, আমার বড় ভাই দিচ্ছে আমি কেন দিব, আমার বোনেরা দিচ্ছে আমি কেন দিব, হ্যাঁ? আরে বেটা, তোর দায়িত্ব তুই পালন কর, তোর বেহেশত তুই জোগাড় কর, তোর অন্তরে তুই বেহেশতের মোহরাঙ্কিত করে নে। তুই বোনের চিন্তা করিস না, কিয়ামতের ময়দানে ইয়া নফসি করবি শালা, শুয়ারে বাচ্চা সব। তখন ভাই বোনের চিন্তা আর আসবে না, মা বাবার চিন্তা আর আসবে না। ওখানে বউ স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে, ছেলে বাবা। কিন্তু এই দুনিয়া হচ্ছে আখিরাতের বিচরণ ক্ষেত্র, আজ আখিরাতের শস্য ক্ষেত্র। এখানে শস্য বীজ লাগিয়ে যেতে হবে আখিরাতে ফল ভোগ করতে হলে। সেটাই আমি বলতে চাচ্ছি। বারবার আমি একটা পয়েন্টে ঘুর পাকাচ্ছি, কারণ ওই পয়েন্টটাই ইম্পর্টেন্ট, ওই পয়েন্টটাই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। রাত দিন না দেখে, ঠিক মতো না খেয়ে না পরে, একটা শার্টে 1 বছর পার করে দেয়, একটা জুতাতে 1 বছর পার করে দেয়, পারলে 3 বছর পার করে দেয় বাবা, তার নাম বাবা। একটা 2টা শার্ট বছরে ছেলাই, তুমি 4টা 5টা ছেলাও, স্কুলের ড্রেস ছেলাও, তুমি 2টা 4টা জুতা না হলে হয় না, 2-4 জোড়া জুতা না হলে হয় না, এগুলো দেখে তুমি কেন বাবাকে ওভাবে পারো না? তুমি ইনকামের পরে তো বাবা আর বেশি দিন বাঁচছে না, তোমার তো পড়ালেখা করতে করতে 30 বছর চলে যায়, বাবার বয়স তখন 60 হয়ে যায়। নইলে আর 2-4-5 বছর তুমি বাবাকে লালন পালন করতে পারো না। বাবা মা কেমনে তোমাদেরকে লালন পালন করেছে? হ্যাঁ, আমাকে পাগল বলতে পারে না, আমি পাগল। হ্যাঁ, আমি আল্লাহর পাগল, নবী রাসূলের পাগল, আমি মুর্শিদ কাবলা, মুর্শিদ বাবাজানের পাগল, আমি মা বাবার পাগল। আমি মা বাবার পাগল ছিলাম, আছি, থাকবো। কেউ আমাকে আমার আদর্শ থেকে তিল পরিমাণ সরাতে পারবে না। আমার আদর্শ আমার মধ্যে গেঁথে গেছে। আমি জানি না আমার অন্তরে কিসের মোহর আছে। আমি আল্লাহর কাছে আমি বেহেশতের মোহর চাই। আমি সকল শয়তানি, দুষ্টমি, ভণ্ডামি থেকে রক্ষা চাই। আমার কিছু কর্জ আছে, দাঁড় দেনা আছে। আমি চাই আমার ইনকামে আল্লাহ বরকত দান করুক, আমাকে কর্জ মুক্তি দান করুক, যেন আমি মানুষের কর্জ নিয়ে না মরি। আমার অন্তত মৃত্যুর আগে কর্জটা পরিশোধের ব্যবস্থা করা হোক। আমার আর কিছু চাওয়া নেই এই পৃথিবীতে কোনো খাওয়া দাওয়া, পড়া নেওয়া, বিল্ডিং ইল্ডিং ফিল্ডিং, 10 তলা 20 তলা প্রাডো, ল্যান্ড ক্রুজার, কোনো কিছুর আশা নেই। আমার আশা আছে
আমি প্রয়োজনে আমার একটা ভাঙা গাড়ি আছে, কার আছে, ওইটা বিক্রি করে আমি কিছু দেনা পরিশোধ করে দেব। দরকার নেই আমার কার। ওটা যদি 5 লাখ টাকা যায়, 4 লাখ টাকা যায়, আমি 4 লাখ টাকার কর্জ পরিশোধ করে দেব। 4 লাখ টাকা কর্জ পরিশোধ হলে আমার 4 লাখ টাকার গুণা কমে যাবে। নাই আমার যে এই কুচানো কাচানো সব থাকবে, ওগুলো সব আরেকজনকে দিয়ে দিতে হবে। আল্লাহ মালিক, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে কামাই রুজিতে বরকত দান করুন, বৈধ রুজি বক্ষণ করার তৌফিক দান করুন, আমাদেরকে ক্ষমা করুন। যাদের মা বাবা আছে, মা বাবাকে mandatorily you have to pay 10,000 taka for both of them. They will live easily and satisfactorily. They will pray for you. No need to pray for you by them. Their soul, their heart will pray for you. Am I clear? You may think me as a mad. I have gone mad. Some people, my relatives, my natives, my society people, my friend circle takes me as a mad. I have gone mad. Why I have gone mad? I have I have always trying to tell the truth, so they call me mad. Everyone is a mad. কেউ টাকার পাগল, কেউ মেয়ের পাগল, কেউ মদের পাগল, কেউ গাঁজার পাগল, কেউ হিরোইনের পাগল, কেউ ইয়াবার পাগল। আমি ওসব কিছুর পাগল না, আমি আল্লাহর পাগল। আমি শপথ করে বলছি, আল্লাহর পাগল আমি ন্যায় নীতির পাগল। আমি অন্যায়কে অন্তর থেকে চিরবিদায় দিয়ে দিয়েছি। ন্যায়ের জন্য মৃত্যু যদি হয়, ন্যায়ের জন্য যদি আমার গর্দান কাটা যায়, তাহলেও আমি রাজি। অসত্যকে নিয়ে আমি মরতে চাই না। পৃথিবীতে অনেক ভুল করে ফেলেছি, অনেক পাপ করে ফেলেছি। এই পাপ থেকে আমি বেরিয়ে আসতে চাই। আমি পুণ্যের ছোঁয়া পেতে চাই। পুণ্যে পুণ্যে আমি জীবনকে ভরিয়ে ফেলতে চাই। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ, সমুদ্র অতল, সাগর অতল। তাইলে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা থেকে, বিন্দু বিন্দু জল থেকে দেখেন মহাদেশ গড়ে ওঠে, সমুদ্র গড়ে ওঠে। ওই সমুদ্রটা এক ফোঁটা করে করে পানি ভাগ করলে সমুদ্র হয়ে যায়। আর ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা দিলে একটা দ্বীপ হয়ে যায়। হ্যাঁ, পুণ্যটাও এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র পুণ্য করুন। ক্ষুদ্র ক্ষুদ্র পুণ্য একদিন ব্যাপক হয়ে যাবে। আপনি একটা ব্যাংকে 8 আনা 4 আনা, আমরা তো 5 পয়সা 10 পয়সা 20 পয়সা এভাবে রাখতে রাখতে অনেক সময় 100-200 টাকা হয়ে যেত। এখনও মানুষ রাখে একটা। এখন তো টাকার ভ্যালু কমে গেছে, কিন্তু দেখা যাবে একজনের একটা ব্যাংকের মধ্যে 5,000 টাকা জমে গেছে। 5 টাকার নোট ফেলে সবাই, কয়েন বেছে বেছে, 2 টাকা 1 টাকা ফেলেও না। তো এইভাবে অল্প অল্প জমান, পুণ্যের ভাগটা ভারী হবে। অল্প অল্প ভালো কাজ করেন, পুণ্যের পাল্লা ভারী হবে। অল্প অল্প খারাপ কাজ থেকে দূরে আসার চেষ্টা করুন, অল্প অল্প করে। তখন খারাপ কাজের পাল্লাটা, ওজনটা কমে আসবে। চিন্তার মধ্যে খারাপ ত্যাগ করুন, ভাবনার মধ্যে খারাপ ত্যাগ করুন, ভালো চিন্তা করুন, মানুষকে ভালোবাসুন, মানুষকে ঘৃণা করবেন না। যার সাথে হবে না তার সাথে কথা বলবেন না, এটা বলবো না, এটা হাদিসে নাই, এটা ইসলামে নাই। কথা বলবেন, কেমন আছেন ভাই, আসসালামু আলাইকুম, তার মনে যা আছে তাই থাক। তাকে অন্তত অতটুকু বলে মিনিমাইজ করে ফেলবেন। কারোর সাথে যদি ঝগড়াঝাটি হয়, কোনো ভুল বুঝাবুঝি হয়, মিনিমাইজ করে ফেলবেন যে আসসালামু আলাইকুম, দেখা হলে আসসালাম। দেখবে একসময় তার মনেও দয়ার উদ্রেক হয়ে গেছে, সেও ভালো পথে আসছে। আর বেশি কিছু বললাম না। কী বলছে আমি জানি না। ডিম বাজার থেকে চা বানানো, আমি ভাত রাঁধতে পারি, আমি তরকারি রাঁধতে পারি, মোটামুটি চলার মতো আমি পারি। স্টুডেন্ট লাইফে আলু চনা ডাল ডিম ছিল আমার ফেভারিট খাবার। আলু দিয়ে চনা ডাল, 1 পোয়া চনা ডাল দিতাম, আলু দিতাম আধা কেজি, সাথে 1-2টা ডিম ভেঙে দিতাম, খাইতাম মজা করি। আগে কি সুন্দর দিন কাটাইতাম।
এখন এত টাকা পয়সা, এত খাওয়া দাওয়া, এগুলোর প্রতি লোভ ছিল মাঝখানে, এখন কমে গেছে। আমার চাহিদা কমে গেছে, আমার সম্পদের চাহিদাও কমে গেছে, আমার টাকা পয়সার চাহিদাও কমে গেছে, আমার খাওয়া দাওয়ার চাহিদাও কমে গেছে। গত পরশু দিন রাত থেকে ওরা নাই, বন্ধু পাইছে, বেড়াচ্ছে, নানুর বাড়িতে গেছে, কেউ বাপের বাড়িতে গেছে, বউয়ের বাপের বাড়ি, মেয়ের নানুর বাড়ি। আবার আজকে এসে দেখা করে গেল, ঘুরে ফিরে গেল, বাসা সব কিছু ঠিক আছে কিনা দেখে গেল, আমি আছি কিনা দেখে গেল। যাই হোক, এসে অন্তত 1 ফ্লাক্স চা বানিয়ে গেছে, আমি সেটা সকাল থেকে বিকাল পর্যন্ত খেয়েছি। থ্যাংকস হার্ট ফর দ্যাট কোঅপারেশন। আই উইশ হিম অল দ্য বেস্ট। এখন আসলে আর বেশি কী বলবো, আপনারা বিরক্ত হচ্ছেন, আমাকে কেউ মারার জন্য লাঠিও চাচ্ছেন বসে বসে। কেউ হয়তো চিন্তা করতেছেন একটা গুলি পাইলে সারবার ক্ষেত্রে গুলি করে মারা ফেলাতাম, আর কেউ হয়তো ভাবছে একটা ফ্রিজ পাইলে ফ্ল্যাটের ভিতর দিয়ে ঢুকাই দিয়ে ফিটের ভিতর দিয়ে বাইর করতাম। এরকম অনেকে চিন্তা করছেন, এই শালা উল্টা পাল্টা কথা বলছি। আপনাদের মনে হয়তো তাই রাখতে পারে, বাট আই ড্যাম কেয়ার। এখন আমার কাছে আল্লাহ পাকের শক্তি আছে, নৈতিক শক্তিতে আমি অটল। কোনো মিথ্যা, কোনো পাপ, কোনো পঙ্কিলতা আমাকে স্পর্শ করতে পারবে না। প্রয়োজনে আমার মৃত্যু হবে, সেটা হবে আমার জন্য শহীদি মৃত্যু। আমি নিজের কিসের সাথে যুদ্ধ করতে হয়, নিজের এই যে বিবেকের সাথে, নাকি নিজের সাথে নিজের একটা যুদ্ধ চলে। নিজের ভিতরে 2টা পার্ট আছে, একটা ভালো একটা মন্দ। ভালো মন্দের যুদ্ধে আমি সবসময় ভালোটাকেই প্রাধান্য দেব, খারাপটাকে হারিয়ে দেব। যা বেটা, গেট লস্ট, ডোন্ট কাম টু মাই হার্ট, ইউ ডোন্ট হ্যাভ entrance in my life, you don't have entrance in my body. Learn to love people, learn to love poor people, learn to love youngers, those who are little by you, learn to love the babies, learn to love the seniors, learn to respect the seniors, and have respect for the seniors, your elder brothers, sisters, fathers, mothers, and uncle, aunts, and for your relatives, and give them respect to everyone who deserves what. Okay, it is 48 minutes. First, I will complete within 50 minutes. কেউ শুনবে কিনা আমি জানি না, শুনলেও আমার উপর ক্ষেপে যাবে, ক্ষিপ্ত হবে। আমি আবারও বলছি ভাইয়েরা, মা বাবাকে 10টা 1000 টাকা দিন। আপনার বোন দিল, আপনি চেয়ে থাকবেন না। আপনার ভাই দিল, আপনি চেয়ে থাকবেন না। আপনি 50,000 টাকা চাকরি করেন, আপনি 10,000 টাকা দিতেই পারেন। আপনি 20,000 টাকা অপচয় করেন, আপনি 50,000 টাকা চাকরি করলে আপনি কেন দিতে পারবেন না? 20,000 টাকা চাকরি করে একজন পিয়ন যদি তার সন্তানদের লেখাপড়া করাতে পারে, একজন পিয়ন যদি ডাক্তারও বানাইতে পারে, আমার এরকম রেকর্ড আছে। আমার প্রতিষ্ঠানে আমি দেখছি গাড়ির ড্রাইভার, সে 15-20,000 টাকা পেয়ে ডাক্তার বানাচ্ছে, BCS ক্যাডার বানাচ্ছে। আপনি আপনার সন্তানদের কেন পাচ্ছে? এরা মা বাবাকে সেবা করছে, সবার দায়িত্ব পালন করছে, এই জন্য আল্লাহ পাক তাদের প্রতি সদয় হচ্ছে, তাদের কামাই রোজগারের বরকত দিচ্ছেন। আপনার কামাই রোজগারের বরকত পাচ্ছেন না, আপনি ভালো পথে নেই। ভালো পথে থাকলে আপনার কামাই রোজগারের বরকত চলে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহুল আজিজ। সবার জন্য দোয়া করছি এবং আবারও ক্ষমা চাচ্ছি আল্লাহ পাকের কাছে, যেন শহীদি মৃত্যুদান করেন আমাকে, এবং আমাকে যেন কর্জমুক্ত করে মরার তৌফিক দান করেন। একটা ধুল পরিমাণ, যারা পরিমাণ কর্জ নিয়ে আমি মরতে আগ্রহী নই। এটা আল্লাহ পাকের ফয়সালা, আল্লাহ পাক করবেন। আমি কারোর জন্য কর্জ রেখে যেতে চাই না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করে আপনারা যেন বুঝতে পারেন। আল্লাহ থেকে তৌফিক আপনাকে দান করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান।